1953 সালে 68 একর জায়গার উপর কারখানা এবং 431 একর আবাসিক জায়গা নিয়ে উপমহাদেশের বৃহত্তম কাগজ কল হিসেবে দেশে প্রথম যাত্রা শুরু করে কর্ণফুলী পেপার মিল। বার্ষিক 30,000 মেট্রিক টন কাগজ উৎপাদনকারী এই প্রতিষ্ঠানটি একসময় দেশের সরকারি চাহিদার 70% কাগজ সরবরাহ করত। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। কিন্তু কালক্রমে বয়সের ভারে নুয়ে পড়েছে প্রতিষ্ঠানটি। একে একে বন্ধ হয়েছে কারখানার প্রায় সবকটি বিভাগ। একসময়ে শ্রমিক কর্মচারীদের কর্মচাঞ্চল্যে ভরপুর কেপিএম এখন খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। মৃতপ্রায় এই কারখানাটিকে পূর্ণোদ্যমে গড়ে তোলার লক্ষ্যে কেপিএম কর্তৃপক্ষ ও বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন নতুন উদ্যোগ নিয়েছে। কেপিএম সূত্রে জানা যায়, কেপিএম এর যাত্রাকালে মিলটির প্রধান কাঁচামাল বাঁশ আহরণের জন্য সরকারি বন বিভাগ থেকে 99 বছরের জন্য দীর্ঘমেয়াদী রাইংখিয়ং ও কাচালং বাঁশ বনের প্রায় 1,27,000 একর জায়গার লাইসেন্স নেওয়া হয়। বাঁশের প্রাপ্যতার উপর নির্ভর করে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় কর্ণফুলী নদীর তীরে এই প্রতিষ্ঠানটি স্থাপন করা হয়। পরবর্তীতে বাঁশের উপর নির্ভরশীলতা কমানোর লক্ষ্যে 1990 সাল থেকে বাঁশের পাশাপাশি পাল্প উড ব্যবহার শুরু হয়। প্রায় 70 বছরের পুরনো কর্ণফুলী পেপার মিলের ইতোমধ্যে শেষ হয়েছে অর্থনৈতিক আয়ুষ্কাল। কেপিএম এর এক সমীক্ষায় বলা হয়েছে, 35,000 কোটি টাকা ব্যয় করে 6টি নতুন প্লান্ট স্থাপনের মাধ্যমে এই প্রতিষ্ঠানটির পুরনো জৌলস ফিরে আনা সম্ভব। একসময় বাঁশ পাল্প উডের মাধ্যমে দেশীয় কাঁচামাল ব্যবহার করে নিজেরাই মণ্ড তৈরি করে কাগজ উৎপাদন করলেও গত 8 বছর ধরে বিদেশ থেকে পাল্প কিনে এনে কাগজ উৎপাদন করছে। অথচ বাঁশ পাল্প উড ব্যবহারের মাধ্যমে তৈরিকৃত কাগজে উৎপাদন ব্যয় যেমন কম, তেমনি কাগজও উন্নত মানের। বিদেশ থেকে বেশি দামে পাল্প কিনে এনে উৎপাদন টিকিয়ে রাখতে গিয়ে প্রতিষ্ঠানটির লোকসান আরও বেড়েছে। বর্তমানে এই প্রতিষ্ঠানটি বছরে 30 কোটি টাকা লোকসান দিচ্ছে। আগে বাঁশ আসতো, বাঁশ দিয়ে মিলটা চলতো, 24 ঘন্টা চলতো। আমরা প্রোডাকশন ছিল, লোকজন কাজ, এখনো লোকজন কাজ করে, কিন্তু এখন লোকও নাই, বন্ধ, মিলটা বন্ধ করে দিচ্ছে, মানে প্রোডাকশন হচ্ছে না, প্রোডাকশন নাই, শুধু লোক টোক ছাড়াই দিচ্ছে, মানে এটা বন্ধের হতে। প্রায় 100 টন প্রোডাকশন হয়েছে, 100 টন 120 টন, এটা ধীরে ধীরে নামিয়ে আস্তে আস্তে 60-70 টন আইএসে। 60-70 টনের মধ্যে দিন দিন মানুষ কমে যাচ্ছে, জনবল কমে যাচ্ছে, মেলও দুর্বল হয়েছে, কোনো এটা সংস্কার হচ্ছে না। এই সংস্কারের অভাবে এই মেলটা দিন দিন অধপথে চলে যাচ্ছে। 10-15 বছর এনে সারি করি, বুঝছেন। আমরা তো আসলে বাড়িগুন না এনে এই ঘুরে ফিনিশিং এর মধ্যে 120 জন আসছিল মানুষ, এটা 80-90 জন ফলাচ্ছিল হইতো, বুঝছেন। এই হইতো অঙ্গা 5 টন 4 টন সম্প্রতি প্রতিষ্ঠানটি সরেজমিনে গিয়ে দেখা যায় বেশিরভাগ প্লান্ট বয়সের ভারে নুয়ে পড়েছে। কর্ণফুলী নদী থেকে বাঁশ তুলে যে চিপারের মাধ্যমে বাঁশ টুকরো টুকরো করা হয়, সেটি নষ্ট হয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সব মেশিনের গায়ে মরিচা ধরেছে, প্লান্টের ছাদগুলোতে নেই কোনো টিন। বছর ব্যাপী বৃষ্টিতে ভিজছে মেশিন, আবার রোদে শুকাচ্ছে। পলিস্তারা খসে ক্ষয়ে যাচ্ছে দেয়াল। ওয়াশিং প্লান্টের পাশে মণ্ড তৈরির প্লান্ট। 2017 সাল থেকে প্লান্টটি বন্ধ। আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে পচা বাঁশ আর কাঠের টুকরো। দেয়ালের গায়ে জন্মেছে শ্যাওলা। কর্মকর্তারা জানান, এটি বন্ধ থাকায় কাগজ তৈরির পাল্প বা মণ্ড আমদানি করে কর্তৃপক্ষ। অর্থনৈতিক আয়ুষ্কাল ইতিমধ্যে শেষ হয়ে গেছে এবং এটাকে অবশ্যই নতুন কারখানার মাধ্যমে রিপ্লেস করলে হয়তো এটা ফিজিবিলি মানে ইকোনমিক্যালি ভাইয়েবল হবে বলে আমাদের ধারণা। সেই লক্ষ্যে কেপিএম এর পক্ষ থেকে ভবিষ্যৎ পরিকল্পনা হিসাবে ইন্টিগ্রেটেড পাল্প মিল সহ আরো 6টা কেমিক্যাল প্ল্যান্ট স্থাপনের জন্য কেপিএম এর পক্ষ থেকে, বিসিআইসি এর পক্ষ থেকে একটা ফিজিবিলিটি স্টাডি করা হয়েছে এবং সেই স্টাডি রিপোর্টটা বর্তমানে চূড়ান্ত পর্যায়ে যাচাই বাছাইয়ের কাজ চলছে বিসিআইসি এবং শিল্প মন্ত্রণালয়। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।